দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ্যে পালা বদলের সরকার। ইতিমধ্যেই শুরু হয়েছে ধরপাকড়। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় গুপ্তধনের কথা। তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়ক গাছে ওঠার মতো অবস্থা পুলিশের। ড্রোন উড়িয়ে খোঁজ মিলল ধৃত চেয়ারম্যানের গুপ্তধনের। বাড়ির পাশে পাট ক্ষেত থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা ও সোনা। ধৃতের বিরুদ্ধে উঠল চোর চোর স্লোগান। কোথা থেকে এলো এই সম্পত্তি, তদন্তে পুলিশ। ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। উপযুক্ত তদন্তের দাবি করেছে স্থানীয় বাসিন্দারা। আমরা চাইছি দোষীদের তো অবশ্যই শাস্তি হোক, দোষীদের রীতিমতন শাস্তির ব্যবস্থা করা হোক। আমি প্রশাসনের কাছে এইটুকু অনুরোধ রাখবো, প্রশাসন যেন প্রশাসনের মতনই ব্যবস্থা নেয়। ধৃত চেয়ারম্যানের বাড়ি থেকে গুপ্তধন মেলায় মুখ খুলেছে বিজেপি। কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মানুষের টাকা, সাধারণের টাকা, সেসব টাকা লুট করা টাকা মানুষ এখন চেয়ারম্যান নিজেকে বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত করে পুঁতে রেখেছে। এবং এই চেয়ারম্যানের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক এবং শাস্তি কঠোরতম শাস্তি হোক। চেয়ারম্যান দায়িত্বের বড় মাথা হাত আছে, সেই মাথাকে খুঁজে দেওয়ার জন্য আমরা তৈরি, কিন্তু মাথাকে খুঁজে আমরা পাবো আগামী 10-15 দিনের মধ্যে আশা করা যায়। দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার করা হলো প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ 2 তৃণমূল নেতাকে। তাদের বাড়ি থেকে মিলল টাকার পাহাড়। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ কার্তুজ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার মচলন্দপুরে। ধৃতরা হলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষ অজিত সাহা ও তার ভাই সুজিত কুমার সাহা। মোট 27 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 666টি তাজা গুলি, 61টি গুলির খোল ও আগ্নেয়াস্ত্র। জবরদখল জমি, গরিব মানুষদের জমি জবরদখল, বিভিন্ন অছিলায় মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক, সঙ্গে ওর ভাই আছে, ভাইয়ের সঙ্গে কয়েকজন চামচা আছে, তারা মৎস্যন্দপুরের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে লুটে পুটে টাকা খেয়েছে। ক্রিমিনাল অদিশা সুদিশা ক্রিমিনাল সুদিশা আমাকে মেরে দিল, অনেক টাকা নিয়েছে। এরা আমার কাছে না, 2 লাখ টাকা বল, অনেক লোকের কাছে টাকা নিয়েছে। অদিশা সুদিশা কি কারণে নিত? কারণে নিত তো দিতে হবে। তুই ব্যবসা করিস, ব্যবসা করি, আমার ট্রান্সপোর্টের ব্যবসা। 2 তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের টাকা ও অন্যান্য সম্পত্তি। প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ টাকা এলো কোত্থেকে? পুরসভার চেয়ারম্যান অথবা জেলা পরিষদের পদাধিকারীরা এত টাকা কোত্থেকে পেলেন? তাহলে কি কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন তারা? এই সম্পত্তি কি সেই দুর্নীতিরই অংশ? নিউজ টাইম।